গাইস স্কোয়াডে ম্যাচ খেললে কিন্তু বয় এনিমিরা আমার দেখে কিন্তু ম্যাচ ব্যাক দিয়া দেয়। তাই কিন্তু এনিমি লেগে অনেক বড় একটা অফার নিয়ে আইছি, সোলো বাসে স্কোয়াড ম্যাচ খেলবো আমি। এনিমির কথা চিন্তা করে কিন্তু সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচ আমরা এখানে কিন্তু স্টার্ট দিয়া দেই। গাইস মূলত মেন কথা হচ্ছে এনিমির আমার সাথে পায় না ভাই। এই যে এই ম্যাচটা আছে না, এই ম্যাচটার ভিতরে কিন্তু 43টা কিল করে ম্যাচটা বইয়া করবো, খালি দেখবেন খালি। এই যে সামনে এনিমি এমন কালারটা ভালো লাগবো। আমি কিন্তু ডরা নাই গা, সামনে এনিমি আয় পড়ছিল তাই একটু ডরা গেছিলাম গা, কিন্তু আমি প্লেয়ার হিসেবে কিন্তু খারাপ না। আমি কিন্তু একটু ডরা নাই, খারাপ মারবো না, হেডশট মারম খারাপ। এমন খালি একটা হেডশট এই যেন, মানে এডি কোনো ব্যাপার আমার লাগে বুঝলি না। ওই যে ওর একটা মারছি আর 3টা প্লেয়ার কিন্তু ডরা ব্যাগ দিয়ে দিব আমি জানি। আজকে কিলের টার্গেট থাকবো 40 কিল। না না বেশি মনে চাপাবাজি করে নিলাম। তো আমি কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, তো একটা প্লেয়ারও কিন্তু পাই না, তো আমরা অন্যদিক চলে যাবো হন। তো মেলা আমি সামনে হওয়ার পরে কিন্তু এই যে সামনে একটা কালা প্রাইভেট কার পাই, তো এটা নিয়ে কিন্তু এনিমি মারা যাবো দূরে। এনিমি মারা যাওয়ার আগে একটা কথা কই আপনাদের, ওই যে আরএসকে টিম, তারপরে যারা যারা স্পোর্টস প্লেয়ার আছে ওর টিম যে আছে এগুলো কারতে খেলা হয়েছে, এটি আমার তে খেলা হয়েছে। খালি আবার একটু নামটা কষে দেয়া আমার চিনে না। যাই হোক এগুলো আমি কবার চাই না, কারণ মাইসে ভাবেন চাওয়া মারতেছে এই বাংলাদেশের টপ খেলোয়াড় হয়েছি আমি। আচ্ছা এক মিনিট সামনে একটা প্লেয়ার আছে, কারণ এটা রুয়ানকে দেখবেন আপনি প্রমাণ পাই যাবেন কে হেড মারমো। এই দুইটাই নক দিই, কারো একটা ফ্রি কিল পাবো মাংনা, এই যে একটা মাংনা কিল ভাই, দুই কিল কিন্তু হয়ে গেছে গা। আয় রেডি কত কিল করা পারবো, যে একটা প্লেয়ার দিয়ে মারামো, খারাপ হেডশট হেডশট হেডশট। এই আই হায় রে কি ড্যামেজ, একটা গুলাল ওই যে ভাই চাইছি। আরে বললাম কেমনে বাল, বাল ভিডিও বানাবো।